ছেলে বলছে, মা ওই ডিমের তরকারি ভাত আমি আর খাবো না। শুনে বলুন মনটা কেমন খারাপ হয়। তাই ভাবলাম ডিমের তরকারি ভাত খেতে হবে না, বানিয়ে দেব ডিম দিয়ে অন্য কিছু। তাই আজকে বানিয়ে দিলাম ডিম দিয়ে বিরিয়ানি, দেখুন কেমন হয়। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে ডিম ভাত খাবো না বলেই ডিম দিয়ে ভাবছি বানিয়ে নেব ডিমের বিরিয়ানি। তাই জন্য প্রথমে এখানে আমি চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম। যে চালটা আমি প্রত্যেক দিন ঘরে ভাত খাই সেটা দিয়েই বানিয়ে দেব। বুঝতেই পারছেন ডিমের তরকারি ভাত খাবে না, কিন্তু কি এমন বানিয়ে দেব, তাই ভাবলাম ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলি। এখানে আমি চালের পরিমাণ নিয়েছি 300 গ্রাম। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তার মধ্যে কিছু গরম মশলা নিয়ে নেব, জিরে, তারপরে নেব গোলমরিচ, কাঠ, এলাচ, লবঙ্গ, আর নেব টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন। এবারে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা জল আর দেব কিছু পরিমাণ নুন। এবারে জলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব আলু। আলু ছাড়া বিরিয়ানি খেতে যেন একটুও ভালো লাগে না, তাই ভাবলাম যে 4 টুকরো আলু দিয়ে দিই। আর এখানে আমরা 3 জন খাবো, ডিমের পরিমাণ নিয়েছি 6টা। ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে দিয়ে একটু কেটে দিয়েছি, যাতে ভাজার সময় মশলাটা খুব ভালোভাবে ডিমের ভেতর ঢুকে যায়। এবার গ্যাসেতে 3 চামচ তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ নুন। এবারে ডিমটাকে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর ডিমের কালার চলে এলে ডিমটাকে নামিয়ে নেব। বুঝতেই পারছেন ডিমটা অনেকক্ষণ দিয়ে ভাজা করলে হবে না, শুধু সুন্দর একটা কালার চলে এলেই ডিমটাকে নামিয়ে নেব। আবার বেশি ভাজলেই ছেলে বলবে, মা সেই তো ডিমের তরকারি বানিয়েছো। আমার যে কি চাপ রান্না করতে গেলে, সে যে কি বলবো তোমায়, বলে বোঝাতে পারবো না। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে আলুটাকেও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর গ্যাসেতে একটা বড় কড়া বসিয়ে তার মধ্যেও আবার কিছু পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে মধ্যে দিয়ে দেব জিরে, গোলমরিচ, কাঠ, লবঙ্গ, এলাচ, আর দেব কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা কুচি। দিয়ে একটু ফুটতে শুরু করলেই ওর মধ্যে তুলে দেব ধুয়ে রাখা চালটা আর দেব স্বাদ মতো নুন। এখানে একটু নুনের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে ভাতটা ঠিক বিরিয়ানির সময় নুনটা ব্যালেন্স হয়ে যাবে। আর চালটা পরিষ্কার হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব আধখানা লেবুর রস, যাতে চালটা খুব সুন্দর সাদা হয়। এবার লেবুর রসটাও আমার দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে ঘেঁটে দিয়েছি। এবার ভাতটা হওয়ার অপেক্ষা। এখানে আমি চালটা 80% সেদ্ধ করে নিয়েছি। এবার আমার ভাতটা খুব ভালোভাবে হয়ে গেছে, তা ছান্তার সাহায্যে খুব ভালোভাবে নামিয়ে নেব। এবার ভাতটা আমার নামানো হয়ে গেছে, আবারও সেই কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সাদা তেল। এবারে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও বারবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। এই নাড়াচাড়া করলে পেঁয়াজ কুচিটা পুড়েও যাবে না, কিন্তু খুব সুন্দর ভাজা হবে। এবার পেঁয়াজ কুচিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখবো। বুঝতেই পারছেন এই বিরিয়ানি করার জন্য তো প্রস্তুত ছিলাম না, তাই এক কাজে তাড়াতাড়ি সব কাজটা করে ফেলতে হবে। ওর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি 4 চামচের মতো আদা রসুন নিয়েছি, ছোট চামচের। এবার আদা রসুনের গন্ধটা চলে গেলে বড় সাইজের একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করলেই ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ ভর্তি করে নুন, 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
তারপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। যেহেতু আমি আগে একটা টমেটো ইউজ করেছি সেই জন্য আমি এখানে 3 চামচের মতো টক দই ব্যবহার করেছি। টক দইটা দিলে বিরিয়ানিটা খেতে একটু ভালো লাগবে এই আর কি। এবার টক দইটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি তো ভুলে গেছিলাম একটু গোলমরিচ দিতে, তাই টক দই দেওয়ার পরে একটু গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা, দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করব, করে ওর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব, যাতে ডিমটা খেতে ভীষণ সুন্দর হয় আর মশলাটাও খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবারে এই জল দেওয়ার পর জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল। এখানে আমি কেওড়া জল নিয়েছি 2 চামচ আর গোলাপ জল নিয়েছি 1 চামচ। এবারে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা খুব ভালো ফুটতে শুরু করলেই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। দেখো কত সুন্দর ওপর থেকে তেল এক্সিস্ট করেছে। এবার ওটাকে চামচের সাহায্যে তুলে নেব। আমি এই বিরিয়ানিতে একটু রোগান ইউজ করব, তার জন্য তেলটাকে চামচে করে করে ওপর থেকে তুলে নিলাম। এবার যে আলুগুলো ছিল সেগুলোকেও তুলে নিলাম। তারপরে দেখলাম যে না, মশলা অনেকটা বেশি হয়েছে, একটু আবারও মশলা তুলে রাখলাম। রেখে ভাতটা যে ছেঁকে রেখেছিলাম ঠান্ডা হয়ে কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার ভাতটাকে ওপর থেকে ছড়িয়ে দেব, আর সব ভাতটা ছড়িয়ে দেওয়ার মধ্যে আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কিছু ভাত ওপর থেকে ছড়িয়ে দেব। বুঝতেই পারছেন বিরিয়ানিটা আমি কিন্তু অনেক মন দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, ছেলের আবদার বলে কথা। এবারে ওর মধ্যে দিয়ে দেব মিঠা আতরটা দেওয়ার পর প্রত্যেকে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর দেব হচ্ছে সেই যে ডিমের রোগানটা তুলে রেখেছিলাম সেটাকেও ওপর থেকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, এখানে আর এক্সট্রা করে কোনো কালার ইউজ করতে লাগবে না, খেতে কিন্তু বিরিয়ানিটা দারুণ হবে। আর দিয়ে দেব 1 চামচের মতো ওই গ্রেভিটা, আর দেব 1 চামচের মতো বিরিয়ানি মশলা। চলুন এবার এটাকে একটু দমে বসাতে হবে। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটাকে বেশ কিছুক্ষণ আগে হিট করে নিয়ে ওর ওপরেই বিরিয়ানির কড়াটা বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দেব 2 চামচের মতো ঘি দিয়ে এবারে বিরিয়ানিটাকে একটু ঢাকা দিয়ে দেব। এবারে এখানে আমি 30 থেকে 40 মিনিট বিরিয়ানিটাকে দমে বসিয়েছিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।